লাইভে আমি লাইভে আমার মেয়ে একদম আমার জামাইয়ের মতো হয়েছে। আমি ভাবে আসছি, আমাকে দেখে বলতেছে এটা কেমন স্টাইল। ওকে ওরে শিখাই দিছে ওর বাবা। সবাই কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আরে লাইভের শুরুতেই আমার হাসি পাচ্ছে, কি লাইভ করব। আচ্ছা সবাই কেমন আছেন? আমি না বলে চলে আসছি। আজকে আমি হচ্ছে বেবি ফেস বেবি স্কিন, আমার স্কিনটা এরকম বাচ্চা বাচ্চা হয়ে গিয়েছে কিভাবে সেটার রহস্যতে অফার দিব, ঠিক আছে? একদম সারপ্রাইজ লাইভ, সারপ্রাইজ লাইভ। এটা কেমন স্টাইল? আমার মেয়ে বলতেছে এটা কেমন স্টাইল। মিষ্টি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। নাপোলি ফেস ওয়াশটার দাম কত? 1430 টাকা, মেবি অফার চলতেছে, মেবি একটু ইনবক্সে দেখে নেবেন। আজকে রাতে কিন্তু সব অফার ক্লোজ হয়ে যাবে, আজকে রাতে সব অফার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? মেয়েদের স্কুল বন্ধ, তাই একটু বেশি বেশি ঘুমাই, 12টা পর্যন্ত ঘুমাই, একদম মুখটা গুলুমুলু লাগতেছে। আচ্ছা আমার লাইভ প্লেয়ার আছে, একটু সবাই বলবেন, লাইভে অনেক রিপোর্ট মারতেছে। বন্ধ করো যাও। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আরে বাতাসে ফোন লড়তেছে। আচ্ছা আমি ফার্স্টে শুরু করতেছি হচ্ছে, আমি খুব কিপটা, একটা প্রোডাক্ট আমি সহজে অফার দেই না, সেটা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য। আমার ইয়াং থাকার রহস্য আমাদের হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানাতে আমি একদমই অফার দেই না, এটা আপনারা জানেন, বিকজ এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 12,000 টাকা। এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 12,000 টাকা, দ্যাটস ওয়াই আমি এটাতে একদমই অফার দেই না আমাদের কোরিয়ান খাজানাতে। বাট আজকে আমি কাস্টমারদের রিকোয়েস্টে কোরিয়ান খাজানাতে অফার দিব। আপু তুমি এত সুন্দর, জোস লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু জান। চিকন হওয়ার পরে হয়তো বা একটু বেশি সুন্দর লাগতেছে লাইভে, আর টিকটকে তো আমার মাথাটা কিছু মাইয়া নষ্ট করে ফেলছে, আমি বলে যিসু যিসু যিসুর মতো দেখতে। বাট সত্যি কথা, আমি আমার মতো থাকতে চাই, আমি কারোর মতো থাকতে চাই না, ঠিক আছে? আমি আমার মতো থাকতে চাই, আমি কাউকে ফলোও করি না যে ওর মেকআপ ফলো করবো, ড্রেস আপ ফলো করবো, হেয়ার স্টাইল ফলো করবো। হেয়ার স্টাইল ফলো করলে তো আমি আমার চুল কালো করে ফেলতাম, যিশুর চুল তো কালো, ঠিক আছে? যিশুর চুল তো কালো, সো আমি আমার চুল কালো করে ফেলতাম। সো আমি কিন্তু কাউকে ফলো করি না। অনেক আছে না যে কারোর মতো দেখতে বললে একদম খুশিতে পাগল হয়ে যায়, বাট না, আমি কারোর মতো হতে চাই না, আমি সাপুর মতোই থাকতে চাই। আপনারাও নিজের মতো থাকবেন, নিজেকে দেখে ক্রাশ খাবেন, অন্য কাউকে দেখে চিন্তা করবেন না যে আমি ওর মতো হইতে চাই, আমি ক্যাটরিনার মতো হতে চাই, আমি কারিনার মতো হইতে চাই। কারিনা তো এখন অসুন্দর হয়ে গেছে, সুন্দর আর কি আছে? সুন্দর অবশ্য কোরিয়ান মেয়েগুলাই আছে, ব্ল্যাক পিঙ্কের যে মেয়েগুলো আছে, রোজ, লিসা, তারপরে আর কে জানি, আরে আমি তো এত কিছু জানিও না। রোজ, লিসা, যিসু, আর আরেকটা কে? রোজ, লিসা, যিসু, আরেকটা কে জানি, তিনজন। হ্যাঁ তুমি বলো, বলো বলো। রোজ, লিসা, আরে ভুলে গেলাম কেন, হাই হাই হাই। রোজ, লিসা, যিসু, আরেকটা কে? রোজ, লিসা, যিসু, ও জেনি। জেনিকে আমি চিনি না আসলে, সত্যি কথা। আপু আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ডে ক্রিমের উপর অফার দাও। আচ্ছা ভালো কথা, তো আমি কারোর মতো হইতে চাই না, আমি আমার মতো থাকতে চাই। প্লিজ আপনারাও নিজের মতো থাকবেন, কাউকে দেখে চিন্তা করবেন না যে আমি ওর মতো হইতে চাই, ঠিক আছে? আপনি নিজের মতো নিজে সুন্দর থাকবেন, নিজের মতো, এবং নিজেকে দেখে ক্রাশ খাবেন। আমি আমাকে দেখে ক্রাশ খাই, আমি কাউকে দেখে ক্রাশ খাই না, আমি কোনো সেলিব্রিটিকে দেখে ক্রাশ খাই না, ট্রাস্ট মি। হ্যাঁ কিছু গান টান শুনতে ভাল লাগে, যে গানগুলো এত সুন্দর বা ওরা এত সুন্দর নাচে, ঠিক আছে? বাট সুন্দরের দিক থেকে আমি কাউকে হচ্ছে ইয়া করি না যে ও এত সুন্দর কেন, ওর মতো আমার হইতে হবে, এরকম কিছু না। আপনারা সবসময় নিজেকে দেখে ক্রাশ খাবেন। হ্যাঁ আমি আমাকে দেখে ক্রাশ খাই, তার প্রথম প্রমাণ হচ্ছে যে এই প্রোডাক্টটা মেখে আমি দিনে দিনে এত সুন্দর হয়ে যাচ্ছি, এত সুন্দর হয়ে যাচ্ছে যে নিজেকে দেখে নিজেই আমি ক্রাশ খাই আয়নাতে, যখন আমি নিজেকে নিজে দেখি, ঠিক আছে? আপু রাজকুমারী শ্রীরাম স্বর্ণকুমারী, রাজকুমারী ক্রিম না স্বর্ণকুমারী ক্রিম বুঝি নাই, মানে কিসের জন্য, কিসের জন্য? আপু ঠিক কথা বলছো আপু, থ্যাংক ইউ আপু। রাজশাহীতে একটা শোরুম দেন। হ্যাঁ রে, আচ্ছা ইনশাল্লাহ আপু। কিছু খেয়ে যদি ইয়াং থাকতে পারতো তাহলে কারিনা বুড়ি হতো না এইসব, বাট কিছু
কিছু খেয়ে যদি ইয়াং হতে পারতো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, নায়িকা রেখা, নায়িকা মালাইকা, তারপর আরো কিছু সেলিব্রিটি আছে যারা কিনা 50 বছর 60 বছর। রেখার বয়স তো 70 হবে, আমার নানি দাদির বয়স, ঠিক আছে? বাট ওকে দেখতে কত ইয়াং লাগে, কত সুন্দর লাগে। ওরা এভারগ্রিন, ওদেরকে এভারগ্রিন বলা হয়, এভারগ্রিন বলা হয়, ঠিক আছে? ওদেরকে দেখে মানুষ চিন্তা করে ওদের রূপের রহস্য কি, কিন্তু আজ পর্যন্ত জানা যায় না ওদের রূপের রহস্য কি। এটা রহস্যই রয়ে গেছে, ওরা বলবে না, ঠিক আছে? কেউ কখনো নিজের সৌন্দর্য বলতে চায় না। অনেক সেলিব্রিটি আছে, কিভাবে বাংলাদেশেও অনেকে আছে, পূর্ণিমা আছে, বাংলাদেশের জয়া হাসান আছে, অনেকে আছে যারা কিনা নিজের রূপের সিক্রেট বলবে না সহজে, যে কিভাবে এত ইয়াং থাকে, কিভাবে এত সুন্দর থাকে। বাংলাদেশে তেমন একটা নাই, বাট আপনি ইন্ডিয়ায় যদি দেখেন মালাইকা আরোরার বয়স হচ্ছে 50 পেরিয়ে গেছে, 55 হবে, ঠিক আছে? শিল্পা শিটির বয়স কত, তারপরে আরো অনেকে আছে। রেখা, আমার রেখাকে অনেক ভালো লাগে। রেখাকে তো বুঝাই যায় না যে ওনার যে আমার নানির বয়সী, দাদির বয়সী, আমার নানি দাদির বয়সী রেখা, ঠিক আছে? কিন্তু ওরা কিভাবে সুন্দর হয়েছে তা আপনি আজ পর্যন্ত বের করতে পারবেন না। এটা তাদের সিক্রেট, এটা তাদের হচ্ছে বিউটি সিক্রেট। সো এই বিউটি সিক্রেট অনেকেরই আছে। সো প্রোডাক্ট আছে দেখেই কিন্তু মানুষের বিউটি সিক্রেট আছে, প্রোডাক্ট না থাকলে মানুষের বিউটি সিক্রেট থাকতো না। সার্জারি করে কেউ কখনো এত সুন্দর হইতে পারে না, তাহলে সবাই হইতো। ওই যে আপনি কারিনার কথা বলছেন, কারিনা সুন্দর হয়ে যেত, তারপরে আপনার ঐশ্বরিয়া সুন্দর হয়ে যেত, ঠিক আছে? সার্জারি করে সবাই সুন্দর হইতে পারে না। ওদের যে টাকা, ওদের টাকার কাছে আমাদের মতো মানুষকে মানে কিনতে পারবে, ঠিক আছে? সো ওরা কেন সুন্দর হইতে পারে না? কারণ এক একজনের বিউটি সিক্রেট থাকে যেটা কেউ বলে না, ঠিক আছে? আপু আপনি কুমিল্লা শোরুম আছে? ইয়াস, আমার কুমিল্লাতে শোরুম আছে, ঠিক আছে? কুমিল্লাতে শোরুম আছে। আচ্ছা, এটা দেখেন, আমার বিউটি সিক্রেট হচ্ছে এইটা, কোরিয়ান খাজানা। আমি যদি বিজনেস না করতাম, আমিও আমার বিউটি সিক্রেট রাখতাম। আমি কখনোই বলতাম না যে আমি কিভাবে বাচ্চা হয়ে গেছি, আমার স্কিন কিভাবে এত ইয়াং হয়ে গেছে, আমাকে দেখতে কেন 20-25 বছর মেয়েদের মতো লাগে, আমার বয়স 35, বাট কেন আমাকে এত ইয়াং লাগে। আমি যদি বিজনেস না করতাম, জীবন আমার পেট থেকে আপনারা এই কথা বাইর করতে পারতেন না, জীবনেও না। খালি জিজ্ঞেস করতেন আপু আপনি এত সুন্দর হয়েছেন কিভাবে, কিন্তু আমি খালি হাসি দিতাম, হি হি হি, আর কিছুই বলতাম না, ঠিক আছে? বলতাম পানি খাই, বেশি পানি খাই, বেশি সালাদ খাই, বেশি ফল খাই, ঘুমাই, ঠিক আছে? এগুলো বলতাম, হ্যাঁ। তো এগুলাই বলে বাইরের নায়িকারা, কিন্তু এগুলাই বলে। রেখা কিন্তু এটাই বলে, আমি পানি খাই বেশি, আমি পানি খাই বেশি। তারপরে কি জানি আমি হার্বাল দই মাখি, বেসন মাখি, ঠিক আছে? এগুলো আসলে এগুলো কখনোই না, এগুলো দিয়ে এত সুন্দর হওয়া যাবে না, ইম্পসিবল, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা হচ্ছে ওই যে আমি বলবো না যে আমি পানি খেয়ে সুন্দর, শুধু পানি খেয়ে আমি সুন্দর না, আমার বিউটি সিক্রেট হচ্ছে কোরিয়ান খাজানা। এটাতে আজকে অফার দিব, আপনাদের ড্রিম প্রোডাক্ট, আপনাদের ড্রিম প্রোডাক্টে আজকে আমি অফার দিব। এটা আমি সহজে কিন্তু অফার দেই না, বাট আজকে অফার দিব। 1.5K হয়ে গেছে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কি দিলে হাত ফর্সা হবে? এটা আমাকে ফলো করতে হবে, আমাকে। আমি হচ্ছে কুচকুচে কালো থেকে আমার হাতটাকে মিল্কি হোয়াইট করছি, মিল্কি হোয়াইট। আপনি ফর্সা অনেক বডি ক্রিম দিয়ে করতে পারবেন, কিন্তু সেগুলো আপনাকে হালকা ফর্সা করবে, হলুদ ফর্সা করবে, বা একটু উজ্জ্বল করবে, বাট হোয়াইট টোন করবে না। এরকম হোয়াইট টোন যদি আপনি বলেন, হোয়াইট টোনটা আপনাকে কোন প্রোডাক্টে করবে, আপনি কোন প্রোডাক্টটা বলছেন, প্রোডাক্টের নাম বলেন, তাহলে আপনাকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? সব প্রোডাক্টে বিএসটিআই লাগে না, না লাগলে কি আমি বানাই দিব? এটাতে তো বিএসটিআই লাগে না, তাহলে এটাকে আমি বানাই দিব? যেগুলাতে লাগে, যেগুলাতে নিয়ম আছে, সেগুলাতে আপনি সাবু শপে বিএসটিআই পাবেন, ঠিক আছে? আপনার কাছে কি মনে হয় যে, সরি টু সে এটা বলতে আমি বাধ্য হচ্ছি, আপনার কাছে কি মনে হয় যে অন্যান্য দোকানে ভোক্তা যায়, আমাদের দোকানে আসে না? আপনার কাছে কি তাই মনে হয়? হ্যাঁ, আমার দোকান হচ্ছে বাংলাদেশের টপ 7 প্লেসে, টপ জায়গায়, বসুন্ধরা সিটিতে, ধানমন্ডিতে, মিরপুরে তো স্টেডিয়ামের একদম সামনে, ঠিক আছে? তো আপনার কাছে কি মনে হয় যে আমার দোকানে প্রশাসন আসে না? প্রশাসনিক দিক থেকে আমার দোকানেও কিন্তু আসে, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন, সবার দোকানে যেহেতু যায়, আমার দোকানেও আসে। সো আমার প্রোডাক্টগুলো কিন্তু আসলেই অথেন্টিক, এটার সব ডকুমেন্ট আমাদের দোকানে থাকে, ঠিক আছে? সো এটা দেখেন, এটা হচ্ছে এসেন্স, এটা হচ্ছে এসেন্স, হ্যাঁ এসেন্সটা হচ্ছে সিরামের মতো। এটা যখন আপনি মুখে দিবেন, আপনার মুখে ঢুকে যাবে খুব তাড়াতাড়ি, ক্রিমের থেকে বেশি কাজ করবে, সার্জারির মতো কাজ করবে। এটা কিন্তু এক কথায় সার্জারির মতো আপনার গালগুলাকে টাইট করবে, সার্জারির মতো আপনার গালগুলাকে একদম বাচ্চা করে ফেলবে। আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, দেখেন আমার একটা দানা হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এই দানাটা আমার গরমে হয়েছে, অতিরিক্ত গরমে। আমি একটু রূপচর্চা কম করতেছি, কারণ আমি কিন্তু 2 দিন লাইভে আসি নাই, আমি আমার বাসা পাল্টানো নিয়ে ব্যস্ত আছি। আমার বাসা চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখবেন খুব শীঘ্রই। আমি আমার বাসা পাল্টানো নিয়ে মানে ব্যস্ত আছি দেখে আমি হচ্ছে ইয়া করতেছি না। ফিল্টার দেন কেন? আপনার আব্বা ফিল্টার লাগাই দিছে। আমার তো ফেসবুকের মালিক হচ্ছে আমার ইয়া লাগে, আব্বা কমুনা, নানা লাগে, আমার নানা লাগে। আমার নানা আমার জন্য স্পেশাল ফিল্টার বানাই দিছে, যেটা শুধু আমি ইউজ করতে পারবো, আর কেউ ইউজ করতে পারবে না। ফেসবুকে ফিল্টার নাই, তাও বলেন ফিল্টার দিছি। আমার স্কিনটাই ফিল্টার, এটা আপনাকে মানতে হবে। আমি নড়তেছি, দেখেন ফিল্টার সরে যাচ্ছে, এই দেখেন
সরে যাচ্ছে দেখেন, একদম আমি ক্লোজলি দেখাচ্ছি, দেখেন আমার স্কিন, দেখেন আমার স্কিনটাই ফিল্টার। যদি আমি ফিল্টার দিতাম তাহলে আমার এই দানাটা তো দেখা যেত না, তাই না? আমার এই দানাটা তো দেখা যেত না। আমার মতো এত সামনাসামনি লাইভ অনলাইনে কেউ করে না, সবাই এই যে দূর থেকে লাইভ করে, এইভাবে লাইভ করে, ঠিক আছে? স্কিন যেভাবে আমি সামনে এনে দেখাই, তাও আবার কোনো ফিল্টার ছাড়া, তো এইভাবে আমার মনে হয় না অনলাইনে কোনো সেলার তার স্কিন দেখায়, ঠিক আছে? এই যে একটা দানা হয়েছে সেটাও দেখা যাচ্ছে, আপনি একদম ক্লোজলি দেখেন আমার স্কিন একদম ফিল্টারের মতো লাগে, পুরো ফিল্টারের মতো, মানে মনে হয় যেন আমি ফিল্টার লাগাইছি। তো আমি নড়তেছি চড়তেছি, তাহলে ফিল্টার লড়তেছে না কেন আপনারা বলেন? এই যে আমি একদম লড়ে যাচ্ছি, ঠিক আছে? এই দেখেন, দেখেন কোনো ফিল্টার নাই, ফেসবুকে কোনো ফিল্টারই নাই। তারপরও হ্যাঁ, কিছু চালাক মানুষ আছে, আপনি সত্যি কথা, যেটা একটা ফিল্টার আছে যেটার নাম হচ্ছে প্রিজম অ্যাপস দিয়ে অনেকে লাইভে আসতেছে, কিছু কালো কালো মেয়েরা সাদা হয়ে আসতেছে, সেটা নড়াচড়া করলেই বোঝা যায়, ঠিক আছে? আর কথা বললে কথা লেখা আসে লাইভের মধ্যে, দেখতে পারবেন, বোঝা যায়, কিছু না কিছু প্রমাণ থাকে। তোমার আচ্ছা আচ্ছা, আমার না খুব হাসি পাচ্ছে, এগুলো কোথা থেকে আসে? কিছুদিন আগে একটা বস্তির সেলারকে, ওই যে যার কথা নাম বলছে এখানে, হ্যাঁ, একটা বস্তির সেলার বাসায় বসে ওই যে আপনার ড্রামের মধ্যে ক্রিম বানায়, বোলের মধ্যে ক্রিম বানায়, কি হাবিজাবি ক্রিম নাকি মিলাই বানায়, ঠিক আছে? ওকে পুলিশ ধরছে কয়দিন আগে, পুলিশ নাকি ধরে নিয়ে গেছে, ওটা নাকি আবার আপনার ইয়েও আসছে, নিউজে আসছে, তারপর 5 লাখ টাকা নাকি জরিমানা করছে। হ্যাঁ, কি দিয়ে প্রোডাক্ট বানায় সেটাও নাকি বের হয়েছে, যে ওই যে স্কিন শাইন টাইন দিয়ে বের মানে বানাইছে। ওই মাইয়া কেন জানি বুঝি না, আমার পেজে এসে খালি ব্যাড কমেন্ট করায়, আমি বুঝলাম না আমার পিছে আবার তুই কোন লেভেলে কমেন্ট করতেছিস, বুঝছস? আমরা কি ড্রামের প্রোডাক্ট বানাই? আমাদের কি বাংলাদেশি প্রোডাক্ট, নিজ হাতে প্রোডাক্ট বানাই? আমাদের কি হাতে বানানো প্রোডাক্ট? এই যে প্রোডাক্টগুলো সব ইনটেক আসে, কোরিয়া থেকে আসে। ভাই কোন পেজে এসে কার লগে পাঙ্গা লাগাওছ আমি বুঝি না, তো লেভেল অনুযায়ী তো লাগা উচিত, তাই না? আপু আমি প্রেগনেন্ট, ডেলাক্স ক্রিম আর সাবু বডি কম্বো দুইটা করে রয়ে গেছে। আমি তো আপু ডেলাক্স ক্রিম আর হচ্ছে সাবু বডি কম্বো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সাবু বডি কম্বো আপনি ইউজ করতে পারবেন। প্রেগনেন্ট অবস্থায় আমি নিজে ব্যবহার করছি, কোনো সমস্যা হয় না, কারণ আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে টেস্ট করা, তো সো কোনো সমস্যা হবে না। ব্রনের জন্য কি ইউজ করবো বলেন আপু? ব্রনের জন্য কি ইউজ করবেন? এই যে দেখেন আমার একটা দানা হয়েছে, দানাটা আমি গায়েব করে দেখাবো আপনাদের চোখের সামনে। হ্যাঁ, আমার আপু ফিল্টার দেবো কেন? আপু ফিল্টার দেবে, খুব জ্বলতেছে না? খুব জলে আজকে, খুব ব্যাড কমেন্ট দেখতেছি, খুব জলে, তাই না? রূপবতী প্রোডাক্ট অরিজিনাল, ওই ড্রামে বানানো প্রোডাক্ট আমরা সেল করি না, আবার বাস্তবে কাস্টমারদের সাথে দেখা করি, দোকানে কিছুদিন আগেও গিয়েছি। ভাই আমার মতো কয়জন আছে সেলার অনলাইনে, কয়জন আছে? নিজে সুন্দর হয়েও দেখাইছি, কাস্টমারের ভিড়ও হয়, প্লাস আমি দেখাও করি। আবার প্রোডাক্ট যদি এমন হতো না প্রোডাক্টে ভেজাল আছে, তাহলে একটা কথা ছিল আমি চুপচাপ থাকতাম, ঠিক আছে? বাট প্রোডাক্ট সব অরিজিনাল। সো ভাই আমার মতো তো হইতে পারবা না, তো হিংসা করে তো লাভ নাই, তাই না বোনরা? তোমরা চুপচাপ হচ্ছে দেখতে থাকো, আর আমার প্রোডাক্ট মানে ফেক আইডি দিয়ে কিনে মাখো, তাহলে সুন্দর হয়ে যাবা, ঠিক আছে? তখন তোমার প্রোডাক্ট সেল হবে। আপু বাড়ি থেকে কি অর্ডার করতে পারবো? বাড়ি থেকে? কোন বাড়ি আপু? আপু আপনি কতবার মেসেজ দিলাম। কুমিল্লা শোরুমটা হচ্ছে আপু ইয়েতে, জমজম টাওয়ার, জমজম টাওয়ার। হ্যাঁ আপু, চট্টগ্রামে ডেলিভারি আসে না কেন? আর চট্টগ্রামে তো আসে, সুন্দরবন কোরিয়াতে আসে, ঠিক আছে? আজকে কিন্তু কোরিয়ান খাজানাতে অফার দিব। এই দেখেন, এটা হচ্ছে ডার্লিং ডল কারা লাগাবেন? যাদের মুখে অনেক দানা হয়, যাদের মুখে হচ্ছে অতিরিক্ত দানা দিয়ে ভরে গেছে। আপু এসব কান দিয়েন না, মানুষ হিংসা করবে, এটা স্বাভাবিক। আপু আমাকে হিংসা করে কারা? যাদের লেভেলই নাই। ভাই আমার সমান লেভেল হইলে একটা কথা ছিল যে না আমার লেভেলে আছে, তাইলে হচ্ছে আমাকে একটু হিংসা করতেছে। ভাই তুই তো আমার মতো জীবনও হইতে পারবি না, চ্যালেঞ্জ। ওই শাহরুখ খান একজনই, ঠিক আছে? বাংলাদেশের সাকিব খান একজনই, কেউ কিন্তু হইতে পারে না, একজনের মতো একজন হইতে পারে না, ঠিক আছে? এটা স্বাভাবিক ব্যাপার। আপু হাত পা ফর্সা করবো কিভাবে? আপু হাত পা ফর্সা করবেন কিভাবে? আপনি হচ্ছে আমাদের বডি কম্বো নিবেন। আমি যে বডি কম্বোটা ইউজ করছি এটা একদম হোয়াইট বডি করবে, টোটালি হোয়াইট বডি করবে, ঠিক আছে? অরামিরি। আচ্ছা দেখেন আমি কি লাগিয়েছি, এটা হচ্ছে ডার্লিং ডল সপ্তাহে একদিন লাগালে মুখের ব্রণ টোন চলে যায়, একদিন, জাস্ট 1 ডেতে রেজাল্ট, অনলি 1 ডেতে রেজাল্ট, ঠিক আছে? দেখেন আমি জাস্ট আমার এই দানাই লাগাইছি, একটা ছোট দানা হয়েছে, সেটা পর্যন্ত লাইভে দেখা যাচ্ছে, কারণ লাইভে কোনো ফিল্টার এখন নাই, ঠিক আছে? সো আমার স্কিন আপনারা যা দেখতেছেন এক্স্যাক্টলি বাস্তবেও তাই, ঠিক আছে? সো আমার কিন্তু এখন লাইভে কোনো ফিল্টার নাই দেখে এই যে দানাটাও দেখা যাচ্ছে, একটা ছোট একটা দানা, ঠিক আছে? বাস্তবেও মনে দেখা যাচ্ছে না, বাট ক্যামেরাতে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে কথা। আপনারা যারা হচ্ছে মুখে অতিরিক্ত দানা, ব্রণ, একটা ফুটা দানাও রাখতে চান না, যে আমার মুখে একটা ফুটা দানাও থাকবে না, আমার দানা টানা সব চলে যাবে, ঠিক আছে?
মুখে একটা ছোট দানা, সাবু আপুর মতো মুখটা একদম ফ্রেশ থাকবে, স্কিনে একটা দানাও থাকবে না এরকম যদি চান, বা একটা ব্রণ থাকবে না এরকম যদি চান, আপনারা হচ্ছে এই ট্রিটমেন্টটা ব্যবহার করবেন। ডার্লিং ডল সপ্তাহে একদিন ব্যবহার করবেন, অনলি একদিন, একদিনের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। চাইলে 2 দিন ব্যবহার করতে পারেন, রাতে, অনলি রাতে ঘুমানোর সময় 2 দিন, 2 দিন, ঠিক আছে, অনলি 2 দিন। এটা কিন্তু অনেক বেশি। আপু বিফোর আফটার দিলে মডারেটর বলে আহারে আপু, ওই যে আপনি অনেক সুন্দর হয়ে গেছেন, তো হয়তোবা আমরাও মানে কনফিউজড হয়ে গেছি আপনার ছবি দেখে যে এটা আসলে অরিজিনাল কিনা, ঠিক আছে। আমাকে দেখে মানুষ বিশ্বাস করে না যে আমি হচ্ছে ফিল্টার ছাড়া লাইভে এসেছি। আমার কাস্টমাররাও এরকম অনেক সুন্দর হয়ে গেছে, তাদের ছবি যখন দেয়, বিফোর আফটার যখন দেয়, মানুষ দেখে বলবে কি ফিল্টার দিছে, ফিল্টার দিছে। আরে ভাই তুই বাস্তবে দেখে যা, আমাদের দোকানে এসে দেখে যা, ঠিক আছে। আমাদের প্রোডাক্ট মাখলে এমনই লাগে, ফিল্টারের মতোই লাগে, ঠিক আছে। আপু ডার্লিং ডল কি দাগ দূর করবে? ইয়াস, ডার্লিং ডলে ব্রণের দাগও যাবে, ডার্লিং ডলে কিন্তু ব্রণের দাগও যাবে, ঠিক আছে। যাদের হচ্ছে মুখে অতিরিক্ত ব্রণের দাগ আছে, ব্রণের দাগ যাবে, ছোট ছোট দানা যাবে, খামাচির মতো দানা যাবে, অ্যালার্জি যাবে। হ্যাঁ, আচ্ছা আপু ঘাড় আর রানের সিক্রেট প্লেসের কালো দাগ কি দিয়ে যাবে? আপু বডি ক্রিমে যাবে, আমাদের বডি ক্রিম নিয়ে নেবেন, আমাদের যে কোনো বডি ক্রিমেই চলে যাবে, ঠিক আছে। ডার্লিং ডলটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, এটা শুধু আমাদের জন্য বানাই, আমরা ফ্যাক্টরি থেকে ছবি পোস্ট করছি, দেখবেন। সো ডার্লিং ডলটা হচ্ছে মেনলি আপনার ট্রিটমেন্টের মতো কাজ করে, ট্রিটমেন্ট, যাদের মুখে অতিরিক্ত দানা, ব্রণের দাগ প্লাস গর্ত টাইট করবে এবং আপনার স্কিনটাকে ডল ডল করে ফেলবে, বিকজ আপনার মুখে একটাও কোনো আমার মতো দানা দেখা যাবে না। সো মুখটা তো ডল ডল লাগবেই, মুখে একটা দাগ দেখা যাবে না, দানা দেখা যাবে না, গর্ত দেখা যাবে না, তখন ফেসটা কিন্তু ডলের মতো লাগতে বাধ্য এবং ফিল্টারের মতো লাগতে বাধ্য, ঠিক আছে। কারণ মুখে তো আপনার গর্তও দেখা যাবে না। দেখেন আমার মুখে কোনো গর্ত দেখা যাচ্ছে? একদম পোরলেস একটা স্কিন থাকবে, যেটা কোরিয়ানদের থাকে, ঠিক আছে। সো এটা আপনারা সপ্তাহে 1 দিন লাগাবেন বা 2 দিন লাগাবেন। গরমে এটা আমার মুড়ির মতো সেল হচ্ছে, কারণ গরমে সবার মুখে মানে 90% মহিলাদের মুখে, ছেলেদের মুখে একটা হলো দানা হচ্ছে, একটা হলো ঘামাচি হচ্ছে। আপু মন থেকে অনেক দোয়া করি তোমার জন্য, থ্যাংক ইউ আপু জান, থ্যাংক ইউ সোনামণি আপু। আপু আমি নিতে চাই, আপু এটা ইউজ করব কিভাবে? এই যে দেখেন আমি যেভাবে ইউজ করছি এইভাবে ইউজ করবেন, মানে আলতো করে, ঠিক আছে, যে এইভাবে আলতো করে ঘষবেন না, আলতো করে মাস্কের মতো। আমরা মাস্ক যেভাবে ইউজ করি ওইভাবে লাগাবেন, মাস্ক যেভাবে ইউজ করি আমরা হচ্ছে ওইভাবে লাগাবেন, ঠিক আছে। আপু বডি ক্রিম ব্যবহার করলে ভালো হবে নাকি জুস খেলে ভালো হবে? আপু যদি দুইটা একসাথে করতে পারেন তাহলে আমার মতো বেশি আপনি হচ্ছে সাদা হইতে পারবেন, কারণ ভিতর থেকেও সাদা হচ্ছেন আবার উপর থেকেও সাদা হচ্ছেন। উপর থেকে সাদা হচ্ছেন বডি ক্রিম মেখে, ভিতর থেকে সাদা হচ্ছেন জুস খেয়ে। আপনাকে কে বলবে আপনি জন্মগত কালো? যে দেখবে সেই বলবে আপনি ফর্সা, জন্মগত ফর্সা মেয়ে। হ্যাঁ আপু এটা ব্যবহার করে ব্রণের, হ্যাঁ এটাতে ব্রণের দাগ চলে যাবে, ঠিক আছে, ব্রণের দাগ চলে যাবে, প্লাস দানা বের হয়ে যাবে, প্লাস মুখের যত টাইপের পূজালা ব্রণ আছে ব্রণগুলা পর্যন্ত চলে যাবে, কারণ এটা একটা ট্রিটমেন্ট। গরমে বললাম না এটা আমার মুড়ির মতো সেল হয়েছে, মুড়ির মতো, কারণ হচ্ছে বললাম না যে আমার মুখে ব্রণ হয় না, তাও আজকে একটা দানা দেখা যাচ্ছে। তো অনেকের মুখে না 12 মাস ব্রণ হয় না, কিন্তু এই গরম আসলেই হচ্ছে মুখের মধ্যে দানা টানা হইতে থাকে, ব্রণ হইতে থাকে, ব্রণের দাগ হইতে থাকে। আর যেহেতু এটা একটা ট্রিটমেন্ট, অতিরিক্ত ব্রণও চলে যায়, অতিরিক্ত ব্রণ, পুরা মুখে বড় বড় ব্রণও চলে যাবে, ঠিক আছে। আপু আমার মুখে ছোপ ছোপ দাগ আর ঘামাচির মতো দানা দানা হয়ে গিয়েছে, আপনি এটা লাগাবেন, কারণ এটাতে দানা বের হয়ে যায়, এটাতে দানা বের হয়ে যায়। ফেস ওয়াশ আমাদেরটা নিবেন, হাবিজাবি কোনো পেজ থেকে কিন্তু ফেস ওয়াশ নিলে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। আমি তোমার সব প্রোডাক্ট অনেক পছন্দ করি, অনেক তাড়াতাড়ি ভালো কাজ করে, থ্যাংক ইউ আয়শা আপু জান। পাতলা স্কিনের জন্য কিছু দেখান। পাতলা স্কিন মোটা করবে ডক্টর জিন, পাতলা স্কিন মোটা করবে ডক্টর জিন, ডক্টর জিন ছাড়া পাতলা স্কিন মোটা করা পসিবল না, ঠিক আছে, ডক্টর জিন। কারণ ডক্টর জিন আমি আনছি হচ্ছে পাতলা স্কিন মোটা করার জন্য, ঠিক আছে। অফার চলতেছে 1800 টাকা, এরপরে আপনাকে 2000 টাকায় নিতে হবে। আজকে রাত 12টায় কিন্তু অফার ক্লোজ হয়ে যাবে, আজকে রাত 12টায় অফার ক্লোজ হয়ে যাবে। ডার্লিং ডল অনেক দূরে আছে, এত দূরে আমি যেতে পারবো না। আচ্ছা এখন আমি যেটা দেখাচ্ছিলাম যে আমি কিভাবে অনেক বেশি ইয়াং হয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা দিয়ে, ঠিক আছে। আন্ডারআর্মসের কালো দাগ কি দিয়ে তাড়াতাড়ি যাবে? বুচি হোয়াইট স্টকে নাই। আপু বডি ক্রিম কোনটা ভালো হবে হোয়াইটেনিং এর জন্য? বডি ক্রিম যদি আপনি আমাকে বলেন যে আপনি কোনটা মেখে ফর্সা হইছেন, আমি ওইটাই চাই, আমি অন্য কোনো রিস্ক নিব না বা অন্য কোনো কিছু নিব না। আপনি যেটা মাখছেন সাবু আপু ওইটাই আমি চাই, তাহলে আমি যেটা মাখছি সেটা এক্সট্রিম হোয়াইট বডি করবে, মানে আপনার বডির কালারটাকে হোয়াইট টোনে কনভার্ট করবে, হোয়াইট টোনে, ঠিক আছে। ফর্সা এক জিনিস আর হোয়াইট টোন কিন্তু আরেক জিনিস, আমার টোন কিন্তু হোয়াইট, তো এরকম হোয়াইট টোন যদি আপনি করতে চান, আমি তো তাও 2টা লাগাইছি, 2টার বেশি লাগাই নাই, ঠিক আছে, 2টার বেশি আমি লাগাই নাই। আপনারা হচ্ছে এটা লাগাবেন, আমাদের হচ্ছে এই যে এটা এগেন চেরি বডি ক্রিম, এই যে বিএসটিআই করা, কিন্তু বাংলাদেশে টেস্ট করা এটা, ঠিক আছে।
এগেন চেরি কোনো ক্ষতি হবে না, আপনার স্কিন ক্যান্সার, স্কিন পুড়ে যাওয়া, ছেড়ে দিলে কালো হয়ে যাওয়া, এগুলো কিছু হবে না, বিকজ এটা অরিজিনাল বাংলাদেশের টেস্ট করা। এই যে দেখেন আমরা নিজে কষ্ট করে, এই যে দেখেন খরচ করে করে বিএসটিআই করি, যেটা হয় না সেগুলো সেল করি না, ঠিক আছে? এটা হচ্ছে বুঝতে হবে আপনাদেরকে। আচ্ছা আপু ঠিক আছে আপু শুনেন, এটা কারণ আপনি যদি এরকম স্টিকার ছাড়া প্রোডাক্ট মাখেন, এই যে বাংলাদেশের টেস্ট ছাড়া যদি আপনি প্রোডাক্ট মাখেন, আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, কারণ আসল কিনা আপনি জানেন না, বা ওই যে হাবিজাবি মার্কারি দেওয়া কিনা আপনি কিন্তু জানেন না, ঠিক আছে? সো এই জন্য এখন কিন্তু মানুষ অনেক সচেতন, কারণ স্কিন থেকে কিন্তু আমি আগে জানতাম না, এটা আমি নিজেই শুনছি যে স্কিন থেকে নাকি আপনার ওই কিডনিও নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। আমি নিজে অবাক হয়ে গেছি এটা শুনে, কারণ আপনি যখন মুখে ক্রিম মাখতেছেন, যদি হাবিজাবি মার্কারি বা হাবিজাবি ক্রিম মাখেন, ওই মেডিসিনের গন্ধটা নাক দিয়ে আপনার শ্বাসনালীতে যাবে, পেটে যাবে, দেন হচ্ছে আপনার ওইটা আপনার কিডনিতে ইফেক্ট করে, লিভারে ইফেক্ট করে। এটা আমি নিজেও জানতাম না, আমি ভাবতাম যে স্কিন ক্যান্সার হয়, ভাবতাম যে জাস্ট স্কিন ক্যান্সার হয়, হয়তো বা হাবিজাবি মাখলে হয়তো বা স্কিন মানে পুড়ে যায়, স্কিন ক্যান্সার হয়। মানুষ যে মরে যায়, একদম কিডনি মিডনি নষ্ট হয়ে যায়, মানে সেটা আমি মানে নতুন শুনতেছি, মানে আমি প্রাউড ফিল করতেছি যে না, আমি হচ্ছে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দিতে পারতেছি, তাও আবার কাজ করে, ঠিক আছে? তাও আবার কাজ করে। তো আমাদের হচ্ছে এটা নিবেন, এগেন চেরি নিবেন। এগেন চেরি যখন আপনি ইউজ করবেন, দেখবেন আপনার বডিটা কালো থেকে শ্যামলা হচ্ছে, শ্যামলা থেকে হোয়াইট হচ্ছে, টোটালি হোয়াইট। হোয়াইট টোন করতে চাইলে আপনাকে এগেন চেরি নিতে হবে। কয়টা ইউজ করতে হবে সেটা বলে দিচ্ছি। যখন আপনি একটা ইউজ করবেন, কুচকুচে কালো, আমার মতো এই যে এই ড্রেসটার মতো কুচকুচে কালো যদি হন, যে আপু আমি কুচকুচে কালো, কালো থেকে দেখবেন আপনি আস্তে আস্তে করে শ্যামলার দিকে যাচ্ছেন। হ্যাঁ, আপনি তো কালো থেকে হুট করে ম্যাজিক করে হোয়াইটে যেতে পারবেন না। আমি কিভাবে সাদা হয়েছি এটা সবাই জানে, আমার প্রিভিয়াস লাইভ প্রমাণ আছে, আমার কিন্তু লাইভ প্রমাণ আছে। 2017 সাল, 18 সাল, 19 সাল, আমি তো 18 সাল থেকে লাইভ করতেছি, 17 সালে আমার ছবি টবি আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে প্রথমে কালো থেকে শ্যামলাতে আসছি, শ্যামলা থেকে উজ্জ্বল শ্যামলাতে আসছি, তারপরে ফর্সা হইছি, ফর্সা থেকে হোয়াইট হইছি। এইভাবে আপনাকে শেড গুনে 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 যাইতে হবে, মানে স্কেল, শেডের স্কেল পাওয়া যায়, ওই স্কেলে আপনি দেখবেন আপনার শেডগুলো আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার শেড মিলাবেন, স্কেল দিয়ে শেড মিলানো যায়। হ্যাঁ, ম্যাজিক করে কেউ তো একদিনে আজকে মেখে কালকে সাদা হয়ে, মানে একবারই সাদা হয় না, আপনার আস্তে আস্তে ফর্সা হইতে 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 হোয়াইট হয়। হোয়াইট টোন যদি বলেন, আপনাকে এই বডি ক্রিমটাই করবে, এই বডি ক্রিম ছাড়া আপনি হোয়াইট টোন করতে পারবেন না, এই যে আমার মতো হোয়াইট বডি করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইট টোন বডি করে, টোটালি হোয়াইট টোন বডি করে, কালোদেরও কাজ করবে, ফর্সাদেরও কাজ করবে। অনেক ফর্সা মেয়ে আছে যে সাদা স্কিন চায়, জাপানিদের মতো। হ্যাঁ আপু, চোখের সাইডে ছোপ ছোপ কালো দাগ সার্কেল, বুড়া নোরা সুলতানা দিলে না 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 না, নোরা সুলতানা দেওয়া যাবে না, চোখের নিচ কুচকায় যাবে, আমার মতো ইয়াং লাগবে না, চোখের নিচ কিন্তু বুড়া বুড়া হয়ে যাবে। আপনাকে ইয়ে লাগাতে হবে সিরাম। চোখের প্রোডাক্ট আলাদা হয়, কারণ চোখের প্রোডাক্ট হচ্ছে সেন্সিটিভ, চোখের এই জায়গাটা অনেক নরম হয়, ঠিক আছে? সো এখানে নাইট ক্রিম টাইট ক্রিম দিলে দেখবেন যে বুড়া হয়ে যাচ্ছেন অল্প বয়সে। আমার নিজের চোখের নিচে ভাঁজ পড়তো, 4টা ভাঁজ পড়তো আমার চোখের নিচে আগে, ঠিক আছে? এই যে আমিও পাকনামি করছিলাম, আমি নাইট ক্রিম চোখের নিচে লাগাইতাম আগে, আমি তো জানতাম না, আর মানুষ তো মাইট পেট থেকে সব শিখে আসে না, তাই না? যত টাইম যাবে তত আমি শিখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা যে আমি অনেক কিছু মেখে মেখে শিখছি আমার লাইফে, 8 বছর বিজনেসে। সো আপনার হচ্ছে চোখের নিচটা আপনার কুচকায় যাবে, সো কি করবেন জানেন? চোখের নিচে আই সিরাম লাগাবেন, আমাদের ডলি আইস লাগাবেন, ডলি আইস। তোমার হাতের এটার প্রাইস কত? ইনবক্স করেন, অফার চলতেছে আজকে রাত 12টায়, অফার ক্লোজ হয়ে যাবে, পরে আফসোস করবেন, কারণ এই বডি ক্রিমটা আপনার লাইফের সব থেকে বেস্ট বডি ক্রিম হবে, কারণ এটা হোয়াইট টোন করতে পারে, হোয়াইট টোন করতে পারে। কয়টা লাগাতে হবে? এই যে আমি বললাম যে আপনি কালো থেকে প্রথমে ফর্সা হইছেন মনে করেন একটা মেখে, সরি কালো থেকে শ্যামলা হইছেন একটা মেখে, তারপরে শ্যামলা থেকে হোয়াইট হতে চাচ্ছেন, 2টা মাখলেন, 3টা মাখলেন, এইভাবে মাখতে মাখতে আপনি এইরকম আমার থেকে হোয়াইট করতে পারবেন। আমি তো 2টা মাখছি, আমি যদি আরো মাখি আমি আরো সাদা হব। আপনারা আমার সাদার কিন্তু এখনো লিমিট কিন্তু আমার শেষ হয় নাই। আপনারা অনেকে মনে করতে পারেন আপু আপনার আর কি সাদা হওয়ার লিমিট আছে? ইয়েস, আমার কিন্তু আরো লিমিট আছে, আমার আরো লিমিট আছে, আমার এখনো আরো 3 শেড লিমিট আছে, 3 থেকে 4 শেড আমার লিমিট আছে, যেটা আমি বাকি রাখছি ফিউচারে দেখাবো। সব দেখাই ফেললে তো আমাকে আর লাইভে দেখবেন না, যে বলবেন যে আপু তো আসলে সব দেখাই ফেলছে আর কি দেখবো, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এগুলো আমি বাকি রাখছি, আমার এখনো 3 শেড এখনো হচ্ছে লিমিট আছে। হ্যাঁ, 3 থেকে 4 শেড। সো আপনারা এটা আনলিমিটেড বডি হোয়াইটের জন্য ইউজ করতে পারেন। আনলিমিটেড হোয়াইট বডি চাপানি মেয়েদের থাকে, একদম ডল ডল লাগে। হেই কাজে কাজে আপু জান কেমন আছেন? আজকে কিন্তু কোরিয়ান খাজানাতে অফার দিব, আপনি মনে গন্ধ পেয়ে গেছেন, এজন্য চলে আসছেন, তাই না? আজকে কোরিয়ান খাজানাতে অফার দিব। এই যে এটা ডিন্ডার কথা বলেন, ডিন্ডা হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারী প্রোডাক্ট। আপু নীলাপানি, আপু তোমাকে দেখে মনে হচ্ছে নীলাপানি কবে খেতে পারবো? আহারে আপু, সোনামণি আপু, আপনি কি বাংলাদেশে কারোর মাধ্যমে নিতে পারেন? একটু দেখেন তো আপু, একটা ক্রিমের নাম বলো যেটাতে মুখের দাগ ব্রণ চলে যাবে এবং মুখ অনেক ফর্সা হবে। এতক্ষণ বক বক করলাম ডার্লিং ডল নিয়ে, আপনি ডার্লিং ডল নিবেন, সুন্দরী ডার্লিং হয়ে যাবেন, ঠিক আছে? আপু অবিবাহিত, তাই জুস খেতে সাহস নাই।
আপনি অবিবাহিত হন, বিবাহিত হন, আপনি যাই হন, হোয়াট এভার, আমার জুস খেয়ে আপনার সামান্য পরিমাণ ক্ষতি হবে না। ইটস মাই চ্যালেঞ্জ। কারণ অন্য পেজের সাথে আমার পেজের কোনো কম্পেয়ার করবেন না। অন্য পেজের প্রোডাক্টের কোনো অথেন্টিসিটি নাই এবং তাদের ডকুমেন্ট নাই এবং তারা হচ্ছে আজকে একটা কালকে একটা সেল করে। যেহেতু আমি লং টাইম সেল করি, আমি ডকুমেন্ট করেই প্রোডাক্ট আনি এবং বাংলাদেশেও টেস্ট করি, ঠিক আছে, যে এটা কিনা ক্ষতি হবে কিনা আপনার। এই যে জুলিস চয়েস কিন্তু বাংলাদেশে আমরা টেস্ট করাইছি, কারণ আমি তো লং টাইম সেল করি, এমন তো না যে আমি 2 দিনের জন্য আনছি। এই জন্য আমি খরচ করে এটাকে টেস্ট করাই যে এটা খেয়ে আপনার কোনো ক্ষতি হবে কিনা, এটার মধ্যে হার্মফুল কিছু আছে কিনা। আমার পরান আপুদের ক্ষতি করে আমি কই যাব বলেন? আপনারা হচ্ছে আমার হরান, হ্যাঁ, আপনারা আমার লাইফের একটা মানে বেস্ট পার্ট এবং আপনারা হচ্ছে পুরো ফ্যামিলির মতো। আমি আমার লাইফে যা যা পাইছি আপনাদের মাধ্যমেই পাইছি, এই সুনাম বলেন সবকিছুই, ঠিক আছে। রেসপেক্ট, এত রেসপেক্ট আমি কোথাও পাইনি, কখনো পাইনি, শুধুমাত্র আমার কাস্টমারদের কাছেই পাইছি। তো আজকে আমি যা সম্পূর্ণ আপনাদের জন্য, তো আপনাদের ক্ষতি করব কেন বলেন? তো এটা হচ্ছে কথা। আমার এই প্রোডাক্টটা বাংলাদেশে টেস্ট করা এবং এটা নাম্বার 1-এ আছে। এটা কিন্তু ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে। যদি আপনি কিনতে পারেন আপনি লাকি, যদি আপনি কিনতে পারেন, কারণ অনেকের টাকার জন্য কিনতে পারে না। আমি ওই দিন একটা কমেন্ট দেখলাম, আপু আমি 3টা খাইছি, ফর্সা হয়ে গেছি, টাকার জন্য নিতে পারতেছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। যদি আপনি এটা অ্যাফোর্ড করতে পারেন আপনার জন্য খুবই ভালো হবে যদি আপনি এটা নিতে পারেন, ঠিক আছে। কারণ এটা অনেকের স্বপ্নের প্রোডাক্ট, যেহেতু কোরিয়ান ফর্সাকারী প্রোডাক্ট, ঠিক আছে। ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে, হোয়াইট করে, আপনি যত খাবেন তত সাদা হবেন। আপু জুলিস চয়েস জিন্ডার জেসাকু একসাথে খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমার অনেক কাস্টমার, অনেক বড় কাস্টমার আছে যারা কিনা চিকন হওয়ারটাও খায়, সুন্দর হওয়ারটাও খায়, আবার কোলাজেনও খায়, মানে একসাথে সব খায়, ঠিক আছে, কোনো সমস্যা হয় না। যে বললাম বাংলাদেশে টেস্ট করা, এর জন্য কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। আমাদের জুলিস চয়েস নেবেন। জুলিস চয়েস কিন্তু আপনি 6টা খাবেন মিনিমাম। তোমার থেকে অনেক প্রোডাক্ট ইউজ করছি, তোমার প্রতিটা প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটাতে আজকে আমি অফার দিব। হেই জান্নাত আপু জান, আপু এটার প্রাইস কত, কোনটার প্রাইস কত? ও হ্যাঁ ইনবক্স করেন। আপু আমার মুখে অনেক ব্রণ, কি করব? ব্রণ হইলে তো আমি বারবার বলছি চোখ বন্ধ করে ডার্লিং ডল মাখবেন সপ্তাহে 2 দিন রাতে, মাত্র 2 দিন, একদিনেই কাজ করে। এই জন্য এটা একদিনই ব্যবহার করতে হয়, ঠিক আছে। কখনো চিন্তা করছেন যে সপ্তাহে একদিন ব্যবহার করে কোনো প্রোডাক্টে কাজ হয়? এগুলো হচ্ছে আমি আনছি যাতে আপনাদের টাকা বেঁচে যায়, সময় বেঁচে যায়। কিন্তু ফেস ওয়াশ কিন্তু আমাদেরটা নিতে হবে, অন্য কারো ফেস ওয়াশ নিলে কিন্তু কোনো চ্যালেঞ্জ দিতে পারবো না, কারণ এখন নকল দিয়ে ভরা। আপনি আমারটা মাখবেন, খাঁটি জিনিসের সাথে আপনি নকল জিনিস মিলাবেন, ভেজাল জিনিস মিলাবেন, তখন দোষ দিবেন আমার, সেটা কিন্তু হবে না। সো আমার ফেস ওয়াশ নিতে হবে, আপনি ফেস ওয়াশটা নেবেন, আমাদের হচ্ছে ধুম ফেস ওয়াশটা নেবেন, ঠিক আছে। হাতের কাছে পাবো না, ধুম ফেস ওয়াশ নেবেন, হ্যাঁ। আপু নোরা সুলতানার ডলি আইস কিভাবে ইউজ করব? ডলি আইস, আচ্ছা ডলি আইস, আচ্ছা থ্যাংক ইউ তাবাসুম আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার একটা উষ্টা মারতে মন চাচ্ছে, টাটা। সামনে পাইলে আমি উষ্টা মারতাম। ওই যে কিছুদিন আগে দোকানে গেছিলাম না, আমাকে অনেকে বলতেছিল এত লম্বা লাগতেছিল কেন, লম্বা লাগছিল, আমি একটা সুন্দর জুতা পরে গেছিলাম, ওই জুতাটাতে ঠাস করে মুখের মধ্যে মাইরে দিতাম, ঠিক আছে। যদি সামনে পাই না কেন এগুলারে সামনে পাই না কেন? আমি তো খুঁজি, আমি তো আপনাদেরকে খোঁজার জন্যই যাই দোকানে, কিন্তু দোকানে গিয়ে দেখি খালি আমার কাস্টমার প্রোডাক্টের রিভিউ নিয়ে আসে, কোন প্রোডাক্ট মেখে কাজ হয়েছে, আবার কিনতে আসছে ডিসকাউন্ট দেওয়ার জন্য, বা আমি ডিসকাউন্ট যাতে দেই বা গিফট যাতে দেই, ঠিক আছে। এগুলা বলার জন্য আমার কাস্টমাররা ভিড় করে, কিন্তু একটাও আপনার মতো পাবলিক আমি দেখি না। আপনাদেরকে খুঁজতেই আমি যাই যারা এখানে ব্যাড কমেন্ট করেন, কিন্তু আপনাদেরকে দেখি না। আমি সব আমার খালি কাস্টমারদেরকে দেখি যারা কিনা আমার প্রোডাক্ট দেখে কি সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। ওপেন চ্যালেঞ্জ লাইভ করি আমি দোকানে গিয়ে, কই আমার 1 ঘন্টার লাইভ, 2 ঘন্টার লাইভ আমার ভিডিওতে কখনো দেখছেন কোনো কাস্টমার এসে বলছে যে আপনার প্রোডাক্ট মেখে আমার এটা হয়েছে ওইটা হয়েছে? সো এগুলো হচ্ছে কলিজা লাগে, বুঝছেন। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনাদের হচ্ছে কল্পনার বাইরে, আমার প্রোডাক্ট সবার থেকে আলাদা, কাজ না করে যাবে কোথায়, সাইড এফেক্ট তো হবেই না, ঠিক আছে। হ্যাঁ কিছু 2-1 জন আছে যেগুলোকে আমি গণাই ধরি না, 100 জনের মধ্যে 2 জনের কাজ হবে না, যেগুলোকে আমি গণাই ধরি না। কেন আমি বলে দিচ্ছি, 2 জনের মধ্যে একদল আছে যারা কিনা আগে হাবিজাবি ক্রিম মাখছে, হাবিজাবি ক্রিম মেখে অন্য পেজ থেকে স্কিন নষ্ট করে আমাদের কাছে আসে, তখন তাদের একটু লেটে কাজ করে, ঠিক আছে। এটা একটা। আরেকটা দল আছে যারা কিনা খুব বড় লোক, প্রোডাক্ট কিনে মাখে না, আজকে মাখে কালকে মাখে না, 2 দিন মাখে 3 দিন মাখে না, এরকম করে, ঠিক আছে। মানে হচ্ছে ফেলে রাখে, আগ্রহ নাই, জাস্ট কিনে, মানে শখে কিনে আজকে মাখে কালকে মাখে না, এরকম করে। ও হ্যাঁ আরেক দল আছে, এই দলটা আমি কিছুদিন আগে বাইর করছি। খুব টাকা পয়সা আছে, সাবু আপুকে দেখে ক্রাশ খাইছে, সাবু আপুর প্রোডাক্টও নিবে, আবার কোন এক বস্তি সেলার লাইভ করতেছে, ওর কথা শুনে আবার ওর ফাঁদে পড়ে ওর থেকেও একটা প্রোডাক্ট নিবে, মানে টাকা পয়সা আছে, ঠিক আছে। এই পেজ থেকেও নিবো, ওই পেজ থেকেও নিবো, আমি খিচুড়ি পাকাই মাখি, আমরা এরকম ধরছি, কদিন আগেই ধরছি, ঠিক আছে, নিজ মুখেই স্বীকার করছে।
যে ওই সিরাম, ওই একটা পেজ থেকে সে সিরাম ইউজ করছে, যে সিরামটা হচ্ছে নকল। হ্যাঁ, তো আপনার এরকম জগা খিচুড়ি বানায় বানায় যখন ইউজ করে তখন তো তার কাজ হবে না, ক্ষতি হবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এই যে তিনটা দল, এই তিনটা দল আমার পেজে ঝামেলা করে, এবং এরা কিন্তু আমার সাথে বাস্তবে দেখা করে না। কেন জানেন? কারণ এদের সাহস নাই, জানে যে আমার দোষেই এমন হয়েছে, আমার দোষই এমন হয়েছে, এই জন্য এরা আমার সাথে বাস্তবে দেখা করে না। আমি দোকানে গেলে তো আমি এদেরকে ডাকি, আসেন আমার সাথে দেখা করেন, আসে না। দেখেন আপনারা কখনো দেখছেন আমার দোকানে কোনো ব্যাড কমপ্লেন নিয়ে কেউ আসছে? আপু কিভাবে তোমার মতো সুন্দর হবো? আমাকে ফেল করে দিতে পারবেন যদি আপনি কোরিয়ান খাজানা মাখেন। কোরিয়ান খাজানা মাখলে আমাকে ফেল করে দিতে পারবেন। আপু আমি 6টা নিয়েছি, আরো 4টা নিতে চাই, ইনবক্স করে ফেলেন। পরে যদি 6টা খেয়ে ছেড়ে দিলে কি কালো হয়ে যাবো? না, কালো হবেন না, সানস্ক্রিন ইউজ করবেন। আপু ব্ল্যাক সোপ আছে? না। আপু মেস্তা দিলে কি মেস্তা কি দিলে যাবে? মেস্তা লেজার ট্রিটমেন্টের মতো চলে যাবে আমাদের স্বর্ণকুমারী দিয়ে, স্বর্ণকুমারী দিয়ে লেজার ট্রিটমেন্টের মতো মেস্তা চলে যাবে, লেজার ট্রিটমেন্টের মতো মেস্তা চলে যাবে আমাদের স্বর্ণকুমারী দিয়ে। ঠিক আছে, এই যে স্বর্ণকুমারী। আপু একটা ভালো নাইট ক্রিম লাগবে। আমি যেটা মেখে ফর্সা হয়েছি সেটা হচ্ছে ডিলাক্স 5টি। ডিলাক্স 5টি যদি নিতে পারেন তাহলে আপনি খুবই লাকি, কিন্তু এটার দামটা একটু বেশি দেখে অনেকে নিতে পারে না, এই জন্য তাদেরকে আমি নোরা সুলতানা বলি, নোরা সুলতানা নিয়ে নেবেন। ওকে আপু চোখে নিচে ফোলা কিভাবে যাবে? আমার চোখে নিচে আগে অনেক ফোলা ছিল, এই জন্য আমার আগে জাপানি মাইয়াগো মতো লাগতো, অনেক চোখ ফোলা ফোলা ছিল। হ্যাঁ, আমার চোখ আগে লাইভে অনেক ফুলে ফুলে থাকতো, আমার ফোলা ভাবটা একদমই চলে গেছে। সেটা হচ্ছে ডলি আইস দিয়ে। ডলি আইস হচ্ছে আমার চোখের রহস্য, যে আমার চোখটা অনেক সুন্দর লাগে। দেখেন সবাই বলে আমার চোখ এত সুন্দর হলো কেমনে, কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে আমার খুব হাসি লাগে, বলে কি ফর্সা হয়েছেন বুঝছি, ইয়াং হইলেন কেমনে, চোখ সুন্দর করলেন কেমনে, ফেস কাটিং কোরিয়ান মায়াগো মতো করলেন কেমনে? ভাই ফেস কাটিং কি চেঞ্জ করা যায়? ফেস কাটিং আমার আগে থেকেই এমন। হ্যাঁ, হয়তো বা এখন স্কিনের জন্য আমাকে কোরিয়ান মায়াগো মতো লাগে, এটা হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ আমার চোখটাও একটু চেঞ্জ হয়েছে। চোখটা কেমনে চেঞ্জ হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন প্রমাণ দিচ্ছি। ও আমি কক্সেস বাজারে নিয়ে গেছি তো খুঁজে পাচ্ছি না, কক্সেস বাজারে নিয়ে গেছি। আপু আজকে অনেক সুন্দর লাগছে। আমি আমার চোখের সিরাম বাইরে গেলে নিয়ে যাই, মানে বিদেশে গেলে বা ঘুরতে গেলে, কারণ আমার চোখের নিচে না কালো দাগ পড়ে যায়। ঘুরতে গেলে আমার চোখের নিচে কালো দাগ পড়ে যায়, আমার ওটার সাথে সাথে আমি রাখবোই। ঠিক আছে, খুঁজে পাচ্ছি না, দাঁড়ান দেখি পাই কিনা। প্যাকেট পাইছি কিন্তু ভিতরে সিরাম নাই, কারণ আমি ওই যে ইয়েতে নিয়ে গেছিলাম কক্সেস বাজারে, আমার ব্যাগে আছে। এই দেখেন আমি যে ইউজ করি এটা হচ্ছে প্রমাণ। 3টা খেলে স্কিন চকচক করবে, কোনো সাপ্লিমেন্টে স্কিন এরকম চকচক করে না। ঠিক আছে, চকচকে স্কিনের জন্য মাখতে হয় সুদিং জেল মাখবেন, গ্লাস স্কিন সুদিং জেল মাখবেন, গ্লাস স্কিন কোরিয়ান গ্লাস স্কিন সুদিং জেল, টমেটো জেল কোরিয়ান টমেটো জেল। আজকে আমি মুখে এটা দিয়ে রাখছি। সুন্দর তুমি সবাই বলে। হ্যাঁ আপু যে বিশ্বাস করে না, বুঝছে, সবাই বলে না, 2-1জন হিংসুটা পাবলিক বলে। ঠিক আছে, বিশ্বাস করে না, বিশ্বাস না করলে মুড়ি খাক, আমার কি, আই ডোন্ট কেয়ার। আপু পাকিস্তানি নাইট ক্রিম দিয়ে দাগ হয়ে গেছে, কি দিলে দাগ? এই যে দেখছেন এই যাইছে হাবিজাবি ক্রিম মেখা, এই যে স্বীকার করবেন, বললে আমরা সলিউশন দিতে পারবো। ঠিক আছে, আমার কাছে কত প্রোডাক্ট করে থাকে, দরকার আমি গিফট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। করে থাকে মানে কি, আমাকে অনেক স্যাম্পল দেয়, আমাকে বিদেশ থেকে স্যাম্পল দেয়, গিফট দেয়। তা আমার রেগুলার কাস্টমাররা যদি স্বীকার করেন, সুন্দর মতো আমাকে বলেন যে আপু আমি ওই পেজ থেকে এটা মাখছি, সেই পেজ থেকে ওইটা মাখছি, মেখে আমার এটা হয়েছে, বা আমি লোভে পড়ে একটা ফকিন্নি সেলার থেকে ওইটা কিনছি, ওই যে কি থানাকা ফানাকা ও সুফি সিরাম মিরাম এগুলা কিনছেন। ঠিক আছে, কিনে হচ্ছে আপনার হ্যাঁ ফেক রিভিউ তো দিচ্ছে আপু, এটা তো সত্যি কথা। আপনারা তো দেখতেই পারেন যে আমি যখন বাস্তবে দেখা করি তখন কি হয় আর অনলাইনে কি করে। যারা নেগেটিভ কথা বলছে তারা হয়তো তাদের স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট নেয়নি বা ইউজ করতে। আপু না 2-1জন যারা নেগেটিভ কমেন্ট করছে ওরা আমার থেকে কিছুই কিনে নেয়, এটা সেলারের লোক। আপনি ফেক আইডি দেখেন, ফেক আইডি আপু। কজ আমি নিজে সাবু শপের প্রোডাক্ট ইউজ করছি অনেকদিন ধরেই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। সবচেয়ে বেস্ট ডক্টর জিন ক্রিম আর নোরা সুলতানা। ইয়েস, দেখেন এটাও কিন্তু কাস্টমাররা আমাদেরকে ওপেন রিভিউ দেয় যে অনেকগুলো প্রোডাক্ট মাখছি, অনেকগুলোর মধ্যে এই 2টা আমার বেস্ট লাগছে। সবই বেস্ট, খারাপ না, সবই বেস্ট, কিন্তু এই 3টা আমার লাইফ চেঞ্জ করে ফেলছে, বা এই 2টা আমার লাইফ চেঞ্জ করে ফেলছে। দেখেন এত অথেন্টিক রিভিউ, মানে ওপেন রিভিউ। হ্যাঁ, যদি আমরা বানাইতাম তাহলে তো বলতাম সব প্রোডাক্টই হচ্ছে একদম লাইফ চেঞ্জ করে ফেলছে, কারণ সব প্রোডাক্ট লাইফ চেঞ্জ করবে না। যেমন এটা কিন্তু স্কিন চেঞ্জ করবে না, মানে এটা হচ্ছে ফর্সা করবে না, এটা আপনার গ্লাস স্কিন করবে, গ্লাস স্কিন চকচকে স্কিন। হ্যাঁ, সো এটা হচ্ছে কথা, ফর্সা তোরসা প্রোডাক্ট করে না। হ্যাঁ আপু জানেন আপু তাহলে কোন জুস বুঝি নাই। আপু টমেটো জেল এটা নেন, এটা নিবেন। হ্যাঁ আপু তুমি এত সুন্দর মনে হয় সবসময় তোমাকে দেখি, দেখেন আর লাভ দেন, বেশি বেশি লাভ দেন। ঠিক আছে আপু, সুইডেন থেকে দেখছি, তোমার অনেক প্রোডাক্ট ইউজ করছি, উপকার পেয়েছি, অনেক কিউট তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আলহামদুলিল্লাহ এখন তো বিদেশে অনেক কাস্টমার হয়ে গেছে, আমি বাধ্য হয়ে বিদেশে যাবো ভাবতেছি। কিছু জায়গায় অনেক কাস্টমার হয়ে গেছে, আমি নাম বলবো না বিদেশের, সেখানে যাবো ইনশাল্লাহ ফিউচারে।
হাজার ফিল্টার দিলেও অন্য সেলাররা সাবু আপুর মতো হতে পারবে না। সাবু আপু বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু নোরা সুলতানা হচ্ছে বেস্ট, আমি ইউজ করতেছি, থ্যাংক ইউ। দেখছেন আমি কি রিভিউ চাইছি, মানুষ আমাকে ইচ্ছা মতো রিভিউ দিতেছে আপুরা। আমার এই যে এটাকে বলে হচ্ছে আমার পরাণ আপুরা, ঠিক আছে? আপনাদেরকে কি আমি এমনি এমনি আমার পরাণ বলি? সত্যি আপনাদের প্রতি আমি অনেক উইক, আমি মানে বলে বুঝাতে পারবো না, অনেক উইক, আমি অনেক উইক। আমার হাজবেন্ড তো মাঝে মাঝে আমাকে অনেক বকা দেয় যে অফার দিছো কেন, ঠিক আছে? তারপর হচ্ছে অফার দেওয়া যাবে না, লস হচ্ছে, প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, এখন নাকি আনতে নাকি অনেক খরচ হয় প্রোডাক্ট। হ্যাঁ, তারপর আমি ওর কথাও শুনি না, আমি আমার হাজবেন্ডের কথাও শুনি না। আমি আমাকে কোনো কাস্টমার মানে অফার চাইলে আমি দিয়ে দিই, এটা হচ্ছে আমার মন থেকে চলে আসে। আপু 2020 থেকে প্রোডাক্ট কিনি, আমি ভিআইপি কাস্টমার, কিন্তু আমার কপাল পড়া যে কখনো আছে? ইনশাল্লাহ কপাল পড়ার কিছু নাই, আমি গিফট যখন অ্যানাউন্স করবো তখন আপনি নিয়ে নেবেন আপু, সোনামণি আপু। তোমার মতো হতে কোন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে? আমার মতো হতে হলে জুস খেতে হবে, নাইট ক্রিম মাখতে হবে, জুস খেতে হবে, নাইট ক্রিম মাখতে হবে, ঠিক আছে? ব্রেস্ট ছোট করার কি আছে প্লিজ একটু বলো। ব্রেস্ট ছোট করার কি আছে সেটা আপু শেষ হয়ে গেছে, প্যারিসের একটা প্রোডাক্ট ছিল শেষ হয়ে গেছে, আসবে। আপু সেক্রেট টোনারটা অনেক ভালো, ওয়ান অফ দ্য বেস্ট, থ্যাংক ইউ প্রিয়া আপু জান। পরান আপু কোন জুসটা খাবো শরীর ফর্সার জন্য? সোনামণি আপু যদি তোমার টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে তুমি এটা নিবা, এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 একটা জুস, মানে আপনার সরি জাপানের নাম্বার 1 একটা জুস। হ্যাঁ, যদি তোমার টাকা পয়সার সমস্যা থাকে তাহলে তোমার জোর করার কোন মানে জোর করে কিনতে হবে এমন করার কোনো দরকার নাই, তুমি ডিনটা খাবা। ডিনটা কিন্তু কম টাকার মধ্যে বেস্ট কাজ করে, আমি অনেক রিভিউ পাইছি দেখেই কিন্তু বলতেছি, ঠিক আছে? সামনে আমি আপনাদের জন্য কষ্ট করে ঘাম ঝরায় একটা কোলাজেন আনবো কম টাকার মধ্যে, ওই কোলাজেনটা জাপানের কোলাজেন হওয়ার কারণে ফর্সা করবে, একটু টাইম লাগবে, আমি এনে দিচ্ছি জান, ঠিক আছে? কথা দিচ্ছি, যেহেতু ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারী প্রোডাক্ট, ওটা ওয়ার্ল্ডের নাম্বার 1, ঠিক আছে? আর যদি আপনারা এটা বলেন, এটার অনেক রিভিউ আছে, এটা হচ্ছে ভিটামিন সি, এটা কোলাজেন না, এটা ভিটামিন সি। ভিটামিন সির কারণে কিন্তু এটা অনেক ফর্সা করে। এটার মধ্যে আরেকটা জিনিস আছে, এখন বলতে পারেন খালি ভিটামিন সি কেমনে ফর্সা করে? খালি ভিটামিন সি না, এটার মধ্যে ইয়ে আছে, গ্লুটাথায়ন আছে, ফর্সা হওয়ার মা, এই যে পিছনে দেখতে পারবেন গ্লুটাথায়ন। হ্যাঁ, সো এই জন্য এটা এক্স্যাক্টলি অনেক ফর্সা করে। এটা যে সেল করে সে নিজেই পুরা সাদা ধবধবা হয়ে গেছে কুচকুচে কালো থেকে, যার নাম হচ্ছে ডিন্ডা, ঠিক আছে? ডিন্ডা খাবেন। ডিন্ডা আমি 5 বছর থেকে খাচ্ছি, ডিন্ডা খাচ্ছি। আমার ডিন্ডা খেলে না অনেক এনার্জি লাগে, দাঁত সুন্দর হয়ে যায়, চুল সুন্দর হয়ে যায়, অন্যরকম একটা গ্লো থাকে এবং স্কিনটা অনেক বেশি হোয়াইট লাগে, ঠিক আছে? আমি ডিন্ডা রেগুলার খাই, সত্যি কথা যেটা, আমি আজকেও খাইছি। আপু 16 বছর বয়সে বোমাস ব্যবহার করা যাবে? হ্যাঁ, ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আপু পাকিস্তানি নাইট ক্রিম দিয়ে দাগ হয়ে গেছে, কি দিলে দাগ যাবে? হ্যাঁ, পাকিস্তানি নাইট ক্রিম দিয়ে মেখে দাগ হয়ে গেছে, এটা কিন্তু স্কিন পুরাই ফেলছে, আপনার স্কিনকে পুরাই ফেলছে, ঠিক আছে? আপনার স্কিনকে কিন্তু পুরাই ফেলছে। সো স্কিনকে যেহেতু পুরাই ফেলছে, এই পোড়া স্কিনটাকে আপনার প্রথমে ঠিক করতে হবে, কারণ আপনার স্কিনটাকে আপনি নষ্ট করে ফেলছেন। দাগ হয় নাই, আপনার স্কিন কিন্তু পুড়ে গেছে, হাবিজাবি ক্রিম মেখে স্কিন পুড়ে গেছে। সো এই পোড়া স্কিনটাকে ঠিক করবেন হচ্ছে ডক্টর জিন দিয়ে। ডক্টর জিন কিন্তু নষ্ট স্কিনকে ঠিক করে। আমি এটা এই জন্য আপনাদের জন্য আনছি, আমার অনেক ভালো লাগে এটা লাইটটা। আমার মুখের নিচে লাইট মারতে হয় না, আমার প্রোডাক্ট দিয়ে হচ্ছে লাইটের কাজ হয়ে যায়। দেখুন অনেকে কি করে, মুখের নিচে লাইট মাইরা একদম সকসকে ফকফকে হয়ে আসে। আপনিও আপনার মুখের নিচে লাইট রাখেন, দেখবেন যে সকসক লাগতেছে। সো এইভাবে আমি বোকা বানাই না, আমি এইভাবে মুখের নিচে কখনো লাইট রাখি না, ঠিক আছে? আমার সব লাইট দূরে দূরে। ডক্টর জিন মাখবেন, ওয়াও, মুখের নিচে লাইট দিলে তো সুন্দরই লাগে আসলে। আমার মুখ তখন আর দেখা যাবে না, খালি মুখ দিয়ে আয়না বের হবে। আপু মুখে চামড়া জ্বলে গেছে, এই যে জ্বলে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, রক বের হয়ে গেছে, প্লিজ আপুরা আগে স্কিনটাকে ঠিক করেন, তারপরে শান্তি মতো ফর্সাকারী প্রোডাক্ট মাখেন, কোনো সমস্যা নাই। আমি নিজে আমার স্কিন পুরাই ফেলছিলাম পাকিস্তানি ক্রিম মেখে, একদম বিয়ের সময়, যখন আমি সেলার ছিলাম না, আমি আমার ওই নষ্ট স্কিনটাকে আগে ঠিক করছি, তারপরে ফর্সা করছি। যদি আপনি এখন স্কিনটাকে ঠিক না করে আমার ফর্সাকারী প্রোডাক্ট মাখেন বা অন্য কোনো পেজ থেকে ফর্সাকারী প্রোডাক্ট মাখেন, স্কিন কিন্তু আরো নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, ক্যান্সার হইতে পারে। কারণ স্কিনটাকে আগে ঠিক করতে হবে, মানে নষ্ট স্কিনে কিন্তু প্রোডাক্ট কাজ করবে না। আপু আমার ছেলে সবসময় তোমার পেজের কথা বলে, প্রোডাক্ট নিতে হলে সাবু সব থেকে নিবা। থ্যাংক ইউ তুহিন খান আপু জান, আপু তোমার প্রোডাক্ট সব থেকে ভালো, থ্যাংক ইউ আপু জান। দেখেন আমি কিন্তু আপনাদের কাছে রিভিউ চাই নেই, কিন্তু তারপরও এই 2-1 জন হেটার্সরা আমাকে ডিস্টার্ব করতেছে দেখে, দেখেন আমার কাস্টমাররা নিজ থেকে আমাকে রিভিউ দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমারদের ভালোবাসা।
আমার জন্য দোয়া করবেন, আমি আরো অনেক কিছু বের করছি। হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমার কাছে যা যা ডিমান্ড করেন আমি আরো অনেক কিছু পাইছি, অনেক খাজানা পাইছি, যেগুলো আমি অথেন্টিক ভাবে আনবো, অরিজিনাল আনবো। এই জন্য একটু টাইম লাগবে, কিন্তু হ্যাঁ আপনারা অবাক হয়ে যাবেন যে সাবু আপু আপনাদেরকে কি এনে দিছে। মানে বাংলাদেশি যারা আছে সেলাররা, ওরা কল্পনাও করতে পারবে না যে আমি কি আনতেছি। বললাম না ওয়ার্ল্ডের নাম্বার 1, এটা তো জাপানের নাম্বার 1, এটা জাস্ট একটা দেশের নাম্বার 1, ঠিক আছে, একটা দেশের। বাট আমি নেক্সট যেটা আনতেছি ওটা ওয়ার্ল্ডের নাম্বার 1, বলেই দিচ্ছি নাম, হয় আল্লাহর নাম বলবো না। আপু চোখে নিচে কালো দাগের জন্য কি ইউজ করব, কিভাবে ইউজ করব? এই যে আপু ডলি আইস, ঠিক আছে, ডলি আইস লাগাবা। আমার চোখের নিচে কিন্তু অনেক কালো দাগ ছিল এবং আমার চোখের নিচে অনেক ভাঁজ পড়তো। হাসলে যে এইভাবে হাসলে 4টা ভাঁজ পড়তো, ঠিক আছে। এখন তো ওই হাসি আসতেছে না, যখন ওই যে জোরে জোরে হাসি তখন আমার হচ্ছে চোখের নিচে আসে, চোখের নিচে 4টা ভাঁজ পড়তো, ঠিক আছে, চোখের নিচে 4টা ভাঁজ পড়তো চোখের নিচে 4টা ভাঁজ পড়তো। সো আপনার ভাঁজ চলে যাবে। তোমাকে 2018 সাল থেকে ফলো করি, এখনো গিফট ইনশাআল্লাহ পাবেন সোনামণি আপু। বেস্ট পেজ, বেস্ট কর্ডি, থ্যাংক ইউ। আফসারা বোমা, সোনাসালনা, ডক্টর জিন, 7 ডে স্লিপিং, লাশন টিপ টিপেন, কত কিছু ইউজ করছে আল্লাহ আপু, শেষ করতে পারলাম না। আপু লাল তিলের জন্য কি দিব? লাল তিল, কালো তিল, মেস্তা গায়েব করে ফেলতে পারবেন স্বর্ণকুমারী, অনলি স্বর্ণকুমারী দিয়ে। এটা বানানো হয়েছে এই জন্য, মুখের দাগের জন্য। লাল তিল, কালো তিল, মেস্তা, লাল তিল, কালো তিল, মেস্তা, ঠিক আছে। এবং যে কোনো ব্রণের দাগ, যে কোনো ব্রণের দাগ। হ্যাঁ, জুস সম্বন্ধে একটু বলেন, জুস খেলে কি পরে কোনো সমস্যা দেখা দিতে পারে, সাইড এফেক্ট আছে কিনা একটু বলেন। তাহলে তো আমি অনেক প্রোডাক্ট নিয়ে আসতাম আপু, অন্যান্য সেলারদের মতো। আমি কেন পারবো না? আপনার কাছে কি এটা কখনো মাথায় কোশ্চেন আসে না যে অন্য পেজে কালাধালা মাইয়ারা যে প্রতিদিন নতুন নতুন জুস আনে, এটা আনে, ওইটা আনে, এটা খায়, ওইটা খায়, তাহলে আমি কেন আনি না? আমি কেন আনি না? কারণ আমি জানি কোন প্রোডাক্টটা খেলে ক্ষতি হবে না, যে প্রোডাক্টটা খেয়ে ক্ষতি হবে না সেগুলোই আনি, এবং আমি বাংলাদেশে টেস্ট করাই, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। তোমার স্কিন অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু ইউ লুকিং সো লাভলি, থ্যাংক ইউ। সো ডলি আইস হচ্ছে মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, ডলি আইস। এটা চোখটাকে একদম ডল ডল করে ফেলবে। ডল ডল চোখ করার জন্য আপনার চোখের নিচে কালো দাগ, চোখের নিচে ভাঁজ, চোখের নিচে দানা, চোখের নিচে ফোলা ভাব সব চলে যাবে, ঠিক আছে, সব চলে যাবে। মানে আপনার চোখের নিচের যত কালো দাগ আছে সব চলে যাবে, চোখের নিচের যত সমস্যা আছে। আবার চোখের উপরটাও অনেকের কালো থাকে, চোখের উপরে কালো থাকে, চোখের উপরে ভাঁজ থাকে। আপনি চোখের উপরে মানে পুরো ডার্ক সার্কেলটাকে আপনি একদম রিমুভ করে ফেলতে পারবেন, আপনার চোখটাকে ডল ডল করে ফেলতে পারবেন। ডল ডল কেন বলতেছি? আমার চোখে যখন আগে ভাঁজ পড়তো তখন আমার চোখ লাইভে দেখতে সুন্দর লাগতো না, মানুষ আরো বলতো যে আপনার চোখটা বুড়া বুড়া লাগে। বুড়া বুড়া লাগে কারণ আছে, এটা কিন্তু আমার বয়সের জন্য হয় নাই। আমার 28 বছর থেকে চোখের নিচে হচ্ছে সরি কি বলতেছে, আমার 20 বছর থেকে চোখের নিচে ভাঁজ পড়ে। কেন জানেন? কারণ আমি চশমা পরা একটা মেয়ে ছিলাম, আমি 15 বছর চশমা পরা একটা মেয়ে ছিলাম। চশমা পড়তে পড়তে আমার চোখের নিচে কালো বুড়া বুড়া ভাব, ফোলা ফোলা ভাব এবং কুচকানো ভাব পড়ে গেছিল। যারা চশমা পরে তাদের চোখের নিচে একটা কেমন জানি মানে একটা বোঝা যায়, ঠিক আছে। সো ওই জিনিসটা যেটা আমার কম বয়সে পড়তো, সেটা এখন আমার চোখটা মনে হচ্ছে, আমার 16 বছরও আমার চোখ এত সুন্দর ছিল না, ছবি আছে পেজে, 16 বছরও আমার চোখ এত সুন্দর ছিল না। সো আপনারা নিবেন হচ্ছে ডলি আইস, ডলি আইস নিবেন। ডলি আইসে আপনার চোখের নিচের কুচকানো ভাব যাবে, ফোলা ভাব যাবে, কালো দাগ যাবে, তখন তো চোখটা দেখতে সুন্দর লাগবেই। আমাকে টিকটকে অনেকে বলে আপনার চোখ সুন্দর হলো কেমনে? হ্যাঁ, ফর্সা হয়েছেন বুঝছি, কিন্তু চোখ একদম কোরিয়ান মেয়েদের মতো লাগে কেন? আমার চোখ কিন্তু কোরিয়ান মেয়েদের মতো হয় নাই, আমার চোখ আমার মতোই আছে। কোরিয়ানদের চোখ তো ছোট, সবার চোখই বিদেশে একটু ছোট ছোট, কোরিয়ান জাপানিসের না, কোরিয়ানদের একটু বড়ই আছে, কিন্তু আমার চোখ বাঙালিদের মতোই, ঠিক আছে। সো আমার চোখটা আসলে সুন্দর লাগে, পুতুল পুতুল লাগে, বিকজ চোখের নিচে কোনো দাগ নাই, চোখের নিচে কোনো কুচকানো ভাব নাই, চোখটা অনেক কম বয়স লাগে, একদম তরুণী মেয়েদের মতো লাগে। দ্যাটস ওয়াই ডলি আইস নিবেন। এটা অল প্রবলেমের সলিউশন, চোখের অল প্রবলেমের সলিউশন, চোখের চারপাশের অল প্রবলেমের সলিউশন। একটা মজার কথা শুনলে তো হা হয়ে থাকবেন, যেদিন লাগাবেন সেদিনই কুচকানো ভাব টাইট হয়ে যাবে। 10 মিনিট রেজাল্ট, এটা একদম সত্যি কথা, লেখা আছে 10 মিনিট রেজাল্ট। মনে করেন আপনি কোনো বাইরে যাচ্ছেন, বিয়েতে যাচ্ছেন বা আপনি মেকআপ করতেছেন, আপনি 10 মিনিট আগে যদি এটা লাগান আপনার কুচকানো ভাব 10 মিনিটে টাইট করে ফেলে, 10 মিনিট রেজাল্ট, ঠিক আছে। আজকে লাগাবেন, আজকে থেকেই দেখবেন কুচকানো ভাব চলে যাচ্ছে। ইনস্ট্যান্ট রেজাল্ট, এটা খুব দামি একটা প্রোডাক্ট, কিন্তু আমি অনেক কম দামে দিচ্ছি, কারণ ইনস্ট্যান্ট রেজাল্ট যেগুলো থাকে যে আজকে লাগাবো আজকেই চোখ ইয়াং লাগবে, সেগুলা মিনিমাম 2000 টাকার নিচে পাওয়া যায় না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অনেক কম টাকায় দিচ্ছি, এটার দাম অনেক কম, 1000 কত টাকা জানি। আচ্ছা, এখন আমি কোরিয়ান খাজানাতে অফার দিব।
লিপসে কি দিছো? লিপসে আপু আমার কয়দিন ধরে আমার লিপসটাও সবাই বলতেছে যে আমার লিপস এত সুন্দর লাগে কেন? লিপস সুন্দর লাগে কারণ আমার লিপস ন্যাচারাল, আমি কোনো লিপ ফিলার এগুলো করি নাই, আমার লিপসটা ন্যাচারাল দেখি আমার লিপসটা সুন্দর লাগে, ঠিক আছে? সো আমার লিপসটা এত সুন্দর হয়ে গেছে কিভাবে, আমি কিন্তু আপনাদের চোখের সামনে নতুন প্রোডাক্টটা ইউজ করে দেখাইছি, যেটা হচ্ছে আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা ইউজ করার পর আমার ঠোঁটটা অনেক জুসি হয়ে গেছে, আমার ঠোঁটটা অনেক সুন্দর হয়ে গেছে, সফট দেখা যায় লাইভে। এবং আমাদের এই রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা কিন্তু রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করে। এটাও ফার্স্ট টাইম বাংলাদেশে আমি আনছি, ফার্স্ট টাইম বাংলাদেশে এটা আমি আনছি, কেউ আপনাকে এটা দেখাইতে পারবে না। রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট, কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে পারবেন। এখানে আপনি দুইটা প্রোডাক্ট পাবেন, একটা দিনে লাগাবেন একটা রাতে লাগাবেন, লেখা থাকবে, ঠিক আছে? এটা একটা লিপ ট্রিটমেন্টের কারণেই আপনার ঠোঁটটা সুন্দর হবে। আপনি যদি সাধারণ লিপ জেল মাখেন, সাধারণ লিপ জেল কিন্তু আপনার ঠোঁটের কালার চেঞ্জ করবে না, কিন্তু এটা ট্রিটমেন্ট দেখে আপনার ঠোঁটের কালার চেঞ্জ করবে, কালো থেকে পিঙ্ক করবে, ঠিক আছে? এটা একটা ট্রিটমেন্ট, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। আচ্ছা, এখন আমি কোরিয়ান খাজানাতে অফার দিব। আফটার এ লং টাইম আমি কোরিয়ান খাজানাতে অনেক কিপটামি করি, আমি কোরিয়ান খাজানাতে অনেক কিপটামি করি। সবাই বলে আপু কোরিয়ান খাজানাতে আপনি কেন অফার দেন না? কারণ এটা সিঙ্গাপুরে 12,000 টাকায় সেল হয়, কোরিয়াতে 12,000 টাকায় সেল হয়, আমি দিচ্ছি 6,500 টাকায়। তাহলে আমি আর কি কমাবো বলেন, আমি আর কি কমাবো বলেন? হ্যাঁ, আমার স্কিনে এই যে শেষ করছে আমার জামাই সব শেষ করে ফেলে। আপনাদের ভাইয়া এটা ছাড়া থাকতেই পারে না, মানে বউ বেশি ইয়াং হয়ে যাবে, জামাই বুড়া থাকবে, তাহলে তো কেমন দেখা যাবে, তাই না? প্রতিদিন মাখে। কয়টা যে শেষ করছে, আমার ইউজ করাটা কই? বাইর হয় একটু, এই দেখেন, এটা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য। এখন একটা মজা দেখতে পারবেন, এটা এখন আমাকে কাতুকুতু দিবে, ঠিক আছে? আমাকে কাতুকুতু দিবে, আমার গালের মধ্যে এখন মনে হবে যে আমাকে কেউ কাতুকুতু দিচ্ছে, ঠিক আছে? এটা এখন ফুলে উঠবে, মানে ফুলা পর্যন্ত আপনি এটা টাচ করবেন না, এই দেখেন মাশাআল্লাহ এত সুন্দর স্কিন হয়ে গেছে যে লাইভে একদম আপনাদের মুখের সামনে ঢুকে যাই আমি, ঠিক আছে? একদম ফেস টু ফেস চলে আসি, একদম মুখের সামনে চলে আসি। লাইভ করাটা মানে যাদের স্কিন সুন্দর তারাই একমাত্র এইভাবে একদম ক্লোজলি লাইভ করতে পারবে, ঠিক আছে? এই দেখেন কাতুকুতু দিচ্ছে, ফুলে যাচ্ছে, ঠিক আছে? ফুলে যাচ্ছে। কোরিয়ান খাজানা এটা ইনজেকশন দেওয়ার মতো গালগুলাকে টাইট করে, ইয়াং করে। যাদের গালগুলা বুড়া হয়ে গেছে, ঝুলে যাচ্ছে, দেখতে বয়স্ক লাগে, আমি বলবো 18 বছর থেকে এটা সবাই লাগাবেন। কম বয়সী মেয়েরাও যাদেরকে দেখতে বুড়া লাগে তারাও এটা লাগাবেন। এটার মেন কাজ কি জানেন? এটার মেন কাজ আপনাকে বেবি স্কিন করা, বেবি ফেস করা, যেটা কোরিয়ানদের থাকে। আপনার স্কিনটা ইয়াং করবে প্লাস বেবি ফেস করবে, মানে কিউট একটা ফেস করে ফেলে, কিউট, অন্যরকম দেখে মনে হয় যে আপনার আসলে কোনো নামি দামি সার্জারি বা নামি দামি ট্রিটমেন্ট করে আপনার স্কিনটাকে সুন্দর করছেন, মানে বাচ্চা করে ফেলছেন। এই যে আমার ফেসের, আমার গালের যে কিউটনেসটা, আপনারা কি খেয়াল করছেন? আমার পুরো ফেসের মধ্যে আমার গালটা সুন্দর দেখে লাইভে দেখতে সুন্দর লাগে বা বাস্তবে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? কালকে আমি একটা ভিডিও দিছি আমার দোকানের, এক ফোটা এডিট ছাড়া ভিডিও ওইটা, কারণ আমি কিন্তু এখানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, কাস্টমারদের সাথে দেখা করছি, কথা বলতেছি, এত মানে ক্লোজ ভিডিও, এটা তো ক্যামেরাতে করা। আমি অবাক হয়ে গেছি, কখনোই আমাকে ডিএসএলআর ক্যামেরাতে এত সাদা লাগে নাই, কারণ আগে তো আমি কালা ছিলাম। আগে আমি ডিএসএলআর ক্যামেরা দেখলে উল্টা দৌড় মারতাম, বুঝছেন? তারপরে আইফোন দেখলে আমি হচ্ছে উল্টা দৌড় মারতাম। এখন আমি আইফোনেই লাইভ করি, আইফোনেই সব ভিডিও বানাই। সো এটা হচ্ছে কথা, মানে আগের কথা বলতেছি। আইফোন দেখলে আমি মানে মুখ ছিটকাইতাম না, আমি আইফোনে ছবি তুলবো না। তারপর ডিএসএলআর ক্যামেরা দেখলে আমি উল্টা দৌড় মারতাম, কারণ ডিএসএলআর ক্যামেরাতে আমাকে অনেক মোটা লাগতো, আমি তো মোটা ছিলামই, মোটা লাগতো, কালা লাগতো, ঠিক আছে? তো সে ক্যামেরা দিয়ে ভিডিও করছে কালকে, দেখবেন কতটা হোয়াইট, কতটা চিকন, কতটা সুন্দর লাগছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমার জাস্ট ভিডিওগুলা, কাস্টমারদের সাথে ভিডিওগুলো দেখলে আপনি আমার চেঞ্জটা দেখতে পারবেন, আগের ভিডিও আর এখনকার ভিডিও, ঠিক আছে? আমি না আগে থেকেই কাস্টমারদের সাথে দেখা করতাম, মানে আমার মনে আগে থেকেই সাহস ছিল। আগে যখন আমি কালা ছিলাম তখনও দেখা করতাম, এটা সবাই বলে, কাস্টমাররাই বলে আপু আপনাকে তো আগে দেখছিলাম 2018 সালে, তখনের সাথে এখন কোনো মিল নাই, ঠিক আছে? এখনকার সাথে আপনার তখনকার কোনো মিল নাই। আমি তখনও দেখা করতাম, আমার মনে অনেক সাহস ছিল, আমি বাসায়ও দেখা করতাম কাস্টমারদের। আমার বাসার অ্যাড্রেস আমার কাস্টমাররা এখনো জানে, কিছু কিছু কাস্টমার আমার বাবার বাসার অ্যাড্রেস, আমার বাসার অ্যাড্রেস, ঠিক আছে? আমি আগে বাসায় দেখা করতাম, আমার মনে অনেক সাহস ছিল, আমি মানে অসুন্দর থাকলেও দেখা করতাম, এমন ছিলাম। আর তখন নতুন নতুন বিজনেস করি, তখন তো সবাই সুন্দর হচ্ছি, চেঞ্জ হচ্ছি, ঠিক আছে? আপু আমার মুখে দাগ, আচ্ছা। সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোরিয়ান খাজানাটা যখন ফুলে যাবে, এই যে এরকম যখন ফুলে যাবে, আমি ফর্সার কারণে তো বোঝা যায় না, এই যে কিছুই বোঝা যায় না, এত ফর্সা ঝলসাই যাই,
এত ফর্সা যে ঝলসাই যায়, কিছুই বোঝা যাচ্ছে না। এই যে যখন ফুলে যাবে আপনি দেখবেন, নিজ চোখেই দেখতে পারবেন যে ফুলে যাবে। যখন ফুলে যাবে তখন আপনি কি করবেন, আপনি গালটা মানে এই এসেন্সটাকে এইভাবে ধরে গালে এইভাবে করে উপরের দিকে এইভাবে করে উপরের দিকে টানবেন, ঠিক আছে? উপরের দিকে এভাবে করে টানবেন। ঝোলা গাল যদি টাইট করতে চান, ঝোলা গাল টাইট হয়ে যাবে। ঝোলা গাল যদি টাইট করতে চান, ঝোলা গাল টাইট হয়ে যাবে, কুচকানো ভাব চলে যাবে, মুখটা পুরো ইয়াং হয়ে যাবে, ঠিক আছে? পুরো ফেসটা ইয়াং হয়ে যাবে। আপনি যদি দেখেন এই গাল থেকে এই গালটা আমার এখনই টাইট লাগতেছে, উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে? সো এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট। যেদিন লাগাবেন সেদিনই মনে হবে সার্জারি করে আসছেন, যেদিন লাগাবেন সেদিনই সার্জারি করে আসছেন। গাল ঝুলা বুড়া বুড়া লাগে, গাল বেশি কেমন জানি গালগুলা বুড়া বুড়া লাগে দেখতে, বয়স কম কিন্তু দেখতে বুড়া বুড়া লাগে, বা যারা বয়স্ক আছেন তারাও লাগাবেন, রিঙ্কেলও চলে যাবে এটা দিয়ে। এটাতে অন্যরকম সুন্দর হয় ভাই, আমি বলে বুঝাইতে পারবো না। মানে কেমন জানি কিউট একটা ফেস হয়ে যায়, বেবি ফেস হয়ে যায়, বেবি স্কিন হয়ে যায়, কোরিয়ান বেবি ফেস, ঠিক আছে? কোরিয়ান খাজানার রেগুলার প্রাইস 6500 টাকা, অফারে পাবেন মাত্র 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 5500 টাকায়। রেগুলার প্রাইস 6500, অফারে পাবেন 5500 টাকায়, 1000 টাকার ডিসকাউন্ট। এটা সিঙ্গাপুরে 12000 টাকায় সেল হয়, তারপরে এটা কোরিয়াতে 12000 টাকায় সেল হয়। আমার কিছু কাস্টমার কোরিয়াতে এটা খুঁজে যখন দাম দেখছে, দাম দেখে তারাই আমাকে বলতেছে আপু এটা কি আপনি অরিজিনালটা আনছেন, কেমনে আপনি এত কম টাকায় দিচ্ছেন? হ্যাঁ, আমি যে এটার ফ্যাক্টরি থেকে মালিকের সাথে দেখা করে ভিডিও দিছি কোরিয়াতে, পেজে আছে, দেখে নেবেন। বাংলাদেশে এটার একমাত্র সোল ডিস্ট্রিবিউটর আমরা, ঠিক আছে? এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ভলিউম টক্স। ভলিউম টক্স লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন গুগলে, ঠিক আছে? সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা। আমি এটা মেখে দিনে দিনে এত সুন্দর হয়ে যাচ্ছি যে মানুষের চোখ ফিরানো যায় না, খালি বলে আমি বলে সার্জারি করে আসছি, এত সুন্দর কেন, এত সুন্দর কেন, ঠিক আছে? কিন্তু দেখেন রেগুলার লাইভে আমি একটু করে চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু একদিনে হুট করে চেঞ্জ হয়ে যাইনি, ঠিক আছে? আপু মুখে অনেক চামড়া উঠে, মুখে দাগ এবং চামড়া উঠে, মুখে দাগ এবং চামড়া উঠে, আপনি এটা লাগাবেন, নোরা সুলতানা লাগাবেন, নোরা সুলতানা লাগাবেন। হ্যাঁ, এখন চলে যাই, আল্লাহ হাফেজ। এই অফারটা কিন্তু মাত্র 2 দিনের জন্য থাকবে। এখন আমি টিকটকে একটা ভিডিও করবো, টাটা। কাটতে পারতেছি না কেন? ও কালকে থেকে আমি গেম খেলবো, হ্যাঁ, গেমে আপনাদেরকে 1000 টাকা করে গিফট দিব। ওকে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা।